ঈশ্বর কে তা বোঝার জন্য আমাদের পাঠ্যক্রমে আপনাকে স্বাগত জানাই। এই পাঠ্যক্রমের উদ্দেশ্য হল যেন সকলেই যীশু খ্রিস্টের সুসমাচারকে পরিপূর্ণভাবে বুঝতে পারে। আর এই সুসমাচারকে সম্পূর্ণভাবে বুঝতে আমাদের জানা প্রয়োজন যে সৃষ্টির শুরুতে কি ঘটেছিল, যীশু খ্রিস্টের কাজ কেন এত প্রয়োজনীয় ছিল এবং ভবিষ্যতে ঈশ্বর কি করবেন। আমাদের প্রথম পাঠে আমরা দেখব যে কিভাবে ঈশ্বর নিজেকে বাইবেলে প্রকাশিত করেছেন। ঈশ্বর যিনি বাইবেলে নিজেকে প্রকাশ করেন। ঈশ্বরকে তার পরিচয় আমাদের সঠিকভাবে জানা প্রয়োজন। ঈশ্বর নিজেকে বাইবেলে প্রকাশ করেছেন, যাকে ঈশ্বরের বাক্য বলা হয়। পিতর তিনি প্রভু যিশুর শিষ্য ছিলেন। তিনি লোকেদের কাছে যিশুর বিষয়ে একটি পত্র লিখেছিলেন। তিনি সেই পত্রে বলেছিলেন যে তিনি প্রভু যিশুর বিষয়ে যা বলেছেন তা সত্য, কারণ সমস্ত ঘটনা তিনি নিজের চোখে দেখেছিলেন। তিনি তাদের আরও বলেছিলেন যে পবিত্র বাইবেলে যিশুর বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সুতরাং আমাদের তাকে বিশ্বাস করা উচিত। আসুন আমরা বাইবেল থেকে দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 16 থেকে 21 পদ পড়ি এবং দেখি পিতর বাইবেলে এই বিষয়ে কি বলেছেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের শক্তি ও তার আসবার বিষয় তোমাদের কাছে জানাতে গিয়ে আমরা কোনো বানানো গল্প বলিনি। আমরা তার মহিমা নিজেদের চোখেই দেখেছি। ইনি আমার প্রিয় পুত্র, এর উপরে আমি খুব সন্তুষ্ট। স্বর্গ থেকে বলা এই কথার মধ্যে দিয়ে খ্রিস্ট পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন। আমরা যখন তার সঙ্গে সেই পবিত্র পাহাড়ে ছিলাম, তখন স্বর্গ থেকে বলা এই কথাগুলো শুনেছিলাম। শাস্ত্রের মধ্যে ভাববাদীরা যা বলেছেন তা আমাদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে, ঠিক তেমনই করে যতক্ষণ সকাল না হয় এবং তোমাদের অন্তরে শুকতারা না ওঠে, ততক্ষণ পর্যন্ত ভাববাদীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভালো করবে। তবে সব কিছুর উপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্যেকার কোনো কথা ভাববাদীদের মন গড়া নয়, কারণ ভাববাদীরা তাদের ইচ্ছামতো কোনো কথা বলেননি। পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তারা ঈশ্বরের দেওয়া কথা বলেছেন। আসুন এতক্ষণ শাস্ত্র থেকে আমরা যা পড়লাম সেই বিষয়বস্তুটিকে পুনরায় আমরা দেখি। প্রভু যীশু পৃথিবীতে থাকাকালীন তার 12 জন শিষ্যদের মধ্যে পিতর একজন ছিলেন। আর প্রভু যীশু তার শিষ্যদেরকে যখন কিছু বলতেন বা শেখাতেন, পিতর সেই শিষ্যদের মধ্যে একজন যিশুকে দেখেছিল আর যিশুর কাছ থেকে শুনেছিল। বাইবেলের এই অংশে আপনারা দেখলেন যে বাইবেলে প্রভু যিশুর বিষয়ে লেখা বিষয়গুলো কোনো বানানো গল্প নয়, কারণ পিতর যিশুর বিষয়ে কোনো মন গড়া গল্প তৈরি করেননি। আপনারা দেখতে পেলেন যে প্রভু যিশু যা করেছিলেন এবং যা বলেছিলেন তা পিতর তিনি নিজে চোখে দেখেছিলেন এবং নিজের কানে শুনেছিলেন। পিতর আমাদেরকে এখানে একটা ঘটনার উদাহরণ দিয়েছেন। যখন তিনি একটি পাহাড়ে ছিলেন, তিনি পিতা ঈশ্বরকে সরাসরি যিশুর সাথে কথা বলতে দেখেছিলেন ও শুনেছিলেন। পিতর সেগুলি নিজের চোখের সামনে দেখেছিলেন, অতএব তিনি আমাদের যিশু সম্পর্কে যা বলেছেন তা সত্য। পিতর আমাদেরকে প্রভু যিশুর সম্পর্কে আরও জানাতে ও সাহায্য করার জন্য তিনি নিজে যা যা দেখেছেন ও শুনেছেন তা এই প্রথম পিতর পত্রটিতে লিখেছিলেন। পিতর আমাদেরকে প্রভু যিশুতে বিশ্বাস করার জন্য অনুরোধ করেছেন, কারণ পবিত্র বাইবেলে প্রভু যিশুর বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সুতরাং আমাদের পবিত্র বাইবেলের প্রতি মনোযোগ দেওয়া উচিত, কারণ এটি অন্ধকার জায়গায় আমাদের কাছে জ্বলন্ত প্রদীপের মতো। এটি আমাদেরকে আলো দিয়ে পথ দেখায়, যাতে আমরা কিভাবে এই জীবনে বাঁচতে পারি তা জানতে পারি। পবিত্র বাইবেল কোনো ব্যক্তির তার নিজের মনের ইচ্ছা বা ধারণা থেকে লেখা হয়নি। ঈশ্বরের নিজের আত্মায়, অর্থাৎ পবিত্র আত্মা যে লোকেদের পরিচালনা দিয়েছিলেন তাদের ভাববাদী বলা হয়, এবং তারা সেই আত্মায় পরিচালিত হয়ে শাস্ত্রাংশ লিখেছেন। সুতরাং সমস্ত কিছু যে এই ভাববাদীরা লিখেছেন আসলে তা স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এসেছে। তাই আমাদের ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা উচিত। যেহেতু
শাস্ত্র আমাদেরকে যিশুর দিকে নির্দেশ করে, তাই আমাদের প্রভু যিশুকে বিশ্বাস করা উচিত এবং তার বিষয়ে ঈশ্বর আমাদের কি বলেছেন তা পড়া উচিত। তাহলে আসুন দেখা যাক এখানে কি ঘটছে। প্রভু যিশুর সম্পর্কে পিতর যে সাক্ষ্য আমাদেরকে দিয়েছেন তা সত্য, আর প্রভু যিশুর সম্পর্কে পিতরের এই সাক্ষ্যে আমাদের বিশ্বাস করা উচিত, কারণ পবিত্র বাইবেল তা নিশ্চিত করে। পবিত্র বাইবেল সত্য, কারণ পবিত্র আত্মা ভাববাদীদের ঈশ্বরের বাক্য লিখতে পরিচালনা করেছিল। আসুন এখন আমরা এই বিষয় সম্বন্ধে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন 1, 2 পিতর তার 1-16 পদ। আমাদের প্রভু যীশু খ্রিস্টের শক্তি ও তার আসবার বিষয় তোমাদের কাছে জানাতে গিয়ে আমরা কোনো বানানো গল্প বলিনি, আমরা তার মহিমা নিজেদের চোখেই দেখেছি। এই পদ অনুযায়ী পিতর কি প্রভু যীশুকে নিয়ে কোনো মনগড়া কাহিনী তৈরি করেছিলেন? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। এই পদে পিতর বলেছিলেন যে তিনি যখন প্রভু যীশু খ্রিস্টের বিষয় লিখেছেন তখন তিনি কোনো চতুর বা কাল্পনিক কাহিনী অনুসরণ করেননি এবং তিনি প্রভু যীশু সম্পর্কে মিথ্যা কিছুই লেখেননি। প্রশ্ন 2, 2 পিতর 1 অধ্যায় তার 17-18 পদ। ইনি আমার প্রিয় পুত্র, এর উপরে আমি খুব সন্তুষ্ট। স্বর্গ থেকে বলা এই কথার মধ্যে দিয়ে খ্রিস্ট পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন। আমরা যখন তার সঙ্গে সেই পবিত্র পাহাড়ে ছিলাম তখন স্বর্গ থেকে বলা এই কথাগুলো শুনেছিলাম। এই পদ অনুযায়ী পিতর কিভাবে প্রভু যিশুর বিষয়ে জানতেন? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। পিতর প্রভু যিশুর বিষয়ে জানতেন কারণ তিনি প্রভু যিশুর প্রত্যক্ষদর্শী ছিলেন। পিতর একটি উদাহরণ দিয়েছেন। যখন প্রভু যিশু পর্বতে মহিমান্বিত হয়েছিলেন, পিতর তখন পর্বতে ছিলেন এবং ঈশ্বরের সাথে প্রভু যিশুর সরাসরি কথোপকথন হতে দেখেছিলেন এবং শুনেও ছিলেন। পিতর আরও জানতেন কারণ তিনি প্রভু যিশুর সাথেই উপস্থিত ছিলেন। প্রশ্ন 3, 2 পিতর তার 1 অধ্যায় 19 পদ। শাস্ত্রের মধ্যে ভাববাদীরা যা বলেছেন তা আমাদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে, ঠিক তেমনই করে যতক্ষণ সকাল না হয় এবং তোমাদের অন্তরে শুকতারা না ওঠে ততক্ষণ পর্যন্ত ভাববাদীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভালো করবে। এই পদ অনুযায়ী পবিত্র শাস্ত্র আমাদের জন্য কি করে? এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। প্রভু যিশুর বিষয়ে পিতরের সাক্ষ্য ছাড়াও ভবিষ্যৎবাণীর বাক্য নিশ্চিত করে যে প্রভু যিশুই ত্রাণকর্তা। পিতর আমাদের পবিত্র শাস্ত্র ও সম্পূর্ণভাবে ভবিষ্যৎবাণীর বাক্যতে মনোযোগ দিতে বলেছিলেন, কারণ এটি প্রদীপের মতো যা আমাদের অন্ধকারের মাঝে আলো দেয়। প্রশ্ন 4, 2 পিতর তার 1 অধ্যায় 20-21 পদ। তবে সব কিছুর উপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্যেকার কোনো কথা ভাববাদীদের মন গড়া নয়, কারণ ভাববাদীরা তাদের ইচ্ছামতো কোনো কথা বলেননি। পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তারা ঈশ্বরের দেওয়া কথা বলেছেন। এই পদ অনুযায়ী পবিত্র শাস্ত্র আমাদের কাছে কিভাবে এসেছে? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। পবিত্র বাইবেল কোনো ব্যক্তির নিজস্ব ব্যাখ্যা থেকে আসেনি। এটি ভাববাদী নামক বিভিন্ন লোকের মধ্যে দিয়ে এসেছিল, যাদেরকে ঈশ্বরের বাক্যকে বলতে পবিত্র আত্মা পরিচালনা দান করেছিলেন। বাইবেল সম্পর্কে কিছু তথ্য। বাইবেল 40 জন ভাববাদী দ্বারা রচিত পুস্তক, যেখানে 66টি পুস্তকমালা রয়েছে। এটি 1500 বছর ধরে লেখা হয়েছিল। এই পুস্তকটি বিভিন্ন ভাষায় যেমন হিব্রু, অরামীয় এবং গ্রিকে লেখা হয়েছে। এই পুস্তকমালাতে বিভিন্ন ধরনের লেখা রয়েছে, যেমন কিছু পত্র, কিছু কবিতা এবং কিছু ইতিহাস। একসাথে রাখা এই 66টি পুস্তকমালাকে বাইবেল বলা হয়। প্রতিটি পুস্তকের অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ে পদ রয়েছে। বাইবেল আমাদেরকে ঈশ্বর এবং তিনি কি করেছেন এবং তিনি কি করবেন সেই বিষয়ে বলে।
বাইবেল হলো একটি আশ্চর্য পুস্তক। এটি 40 জনের দ্বারা লেখা, যারা ভিন্ন সময়ে, ভিন্ন জায়গায় এবং বিভিন্ন ভাষার লেখাকে একত্র করে সমন্বয় করেছেন। তবে এই 66টি পুস্তক একসাথে আমাদের উদ্ধার ও ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে একটি যথাযথ ও ধারাবাহিক বার্তা দেয়। এটি প্রমাণ করে যে 66টি পুস্তকের প্রকৃত লেখক হলেন স্বয়ং ঈশ্বর। এখন আসুন আমরা যা কিছু শিখলাম সেই প্রসঙ্গে 4টে প্রশ্ন আলোচনা করি। এই বিষয়টি শিখে আপনার বিশ্বাসে কী প্রকারের পরিবর্তন এলো? এখন আপনি এই ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাদের বিশ্বাস করা প্রয়োজন যে বাইবেল সত্য। এই বিষয়টি শিখে আপনার চিন্তাভাবনা বা মানসিকতায় কী পরিবর্তন এলো? এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, ঈশ্বরকে জানতে গেলে আমাকে অনেক কিছু করতে বা খাটতে হবে না, শুধু বাইবেল পড়তে হবে। এই বিষয়টি শিখে আপনার কি কি কাজ করা উচিত? এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাদের পবিত্র বাইবেল অধ্যয়ন করা প্রয়োজন। এই বিষয়টি শিখে আপনার কি অভিজ্ঞতা লাভ হলো? এখন আপনি ভিডিওটি পজ করতে পারেন এবং প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, বাইবেলের মাধ্যমে আমরা ঈশ্বরের বিষয়ে জ্ঞান লাভ করতে পারি। ঈশ্বর, যিনি বাইবেলে নিজেকে প্রকাশ করেন। এই পাঠটি এখানেই সমাপ্ত হলো। আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন আগামী পাঠ, ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, অধ্যয়নের জন্য।